الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিন জুমার দিনে পবিত্র রবিউল সানি মাসের প্রথম জুমা আজকে এই বরকতপূর্ণ দিনে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ ঘরে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা
সবাই কালিমাতুশ শুকর আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে সে বিশ্ব মানবের প্রতি, বিশ্ব নেতার প্রতি আমরা দরুদ সালাম পেশ করছি, যে নেতা দোজাহানের কাণ্ডারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে সময় করোনা ভাইরাসের এই মহামারীর মধ্যে মানুষ সমবেত হওয়া একেবারেই নিষিদ্ধ, যদি হতেই হয় বলতেছে স্বাস্থ্যনীতি অবলম্বন করে তারপরে একত্রিত হও। এবং বাংলাদেশের এটা আইনও করেছে বটে। সেই সময় আমরা মসজিদে এসে সমবেত হয়ে জামাতের সাথে, জামাত মানে হচ্ছে একতাবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, এইরকম জামাতের সাথে নামাজ পড়ার সৌভাগ্য পেয়েছি, এজন্য আলহামদুলিল্লাহ। সেই ইস্যুতে আজকে কোরআনের মাহফিলও বন্ধ করে দেওয়া হয়েছে। কোরআনের মাহফিলগুলোতে অনুমতি দেওয়া হচ্ছে না, যে করোনা ভাইরাসের আরও প্রকট আকার ধারণ করতে পারে, এটা বেশি হতে পারে। সেই কারণেই বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি পাওয়া যাচ্ছে না, যার কারণে মাহফিলগুলো বন্ধ হচ্ছে। বক্তাদের ডেট দেওয়া ছিল, কমিটিদের অনেক কমিটিদের অনেক ইচ্ছা ছিল মাহফিল করার, কিন্তু তারা পারছে না করতে। কোরআনের কথাগুলো কোরআনের আল্লাহর জমিনে বলা যাচ্ছে না। এখন কথা হলো যে দুঃখজনক কথা হলো সত্য যে ৯৫% মুসলমানের দেশে সিনেমা হলগুলোতে অনুমতি আছে, কিন্তু তাফসীর মাহফিলের জন্য কোনো অনুমতি নেই। তার মানে বোঝা গেল মসজিদে শুধু বাধা আর তাফসীর মাহফিলে শুধু বাধা এই করোনা ভাইরাসের জন্যে, কিন্তু সিনেমা হলে, বাজারে কোনো অনুমতি নাই। তার মানে করোনা ভাইরাসের অনেক বুদ্ধি। করোনা ভাইরাস শুধু মসজিদে আসে আর তাফসীর মাহফিলে যায়, আর সিনেমা হলে যায় না। আপনারা জানেন সিনেমা হল চালু হয়েছে। আপনারা যারা ইন্টারনেট, যারা যুবক ভাইরা যারা দেখে তারা জানে যে বর্তমানে সিনেমা হলে চলতেছে কি সাহসী হিরো আলম, সাহসী হিরো আলম সিনেমা চলতেছে, সিনেমা হলে সাহসী হিরো আলম, সেখানে জনতার ভিড়, সেখানে কোনো করোনার কোনো বাধা নেই। কিভাবে অনুমতি দিল? আর কোরআনের মাহফিলে সেখানে বাধা আছে। এখান থেকে বোঝা যাচ্ছে এই করোনার ইস্যু ধরেও এই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা বলেন? অবশ্যই এটা এই উচিত কথা, হক কথা, সত্য কথাটা বলা দরকার যে কোরআনের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র চলছে, যে মাহফিলের সেজনে তাফসীর মাহফিলগুলোতে বাধা দেওয়া হচ্ছে, যেখানে এই হাট বাজারে কোনো বাধা নাই, মাছের হাটে, গরুর হাটে কোনো বাধা নাই, যেখানে জনতার এত ভিড়। দুর্গা পূজার অনুষ্ঠান হলো, কালী পূজার অনুষ্ঠান হলো, সেইগুলো হলো, কোনো বাধা নাই, কিন্তু এইগুলোতে বাধা। তার মানে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বাধা দেওয়া কোনো ভালো মানুষের লক্ষণ নয়। সম্মানিত বন্ধুগণ, তাই বলে মনে মনে ভাববেন না হামাকের হুজুর মনে হয় প্রশাসনের বিরুদ্ধে, প্রশাসনের আইনগুলো মানে না। না ভাই, আমি কেন মানব না? আমি অবশ্যই প্রশাসনকে সম্মান করি, শ্রদ্ধা করি, বাংলাদেশের আইনকে আমিও শ্রদ্ধা করি। তার কারণ আমিও এই দেশের নাগরিক, আমাকেও এই দেশের আইন মানাটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, আমাকেও মানতে হবে। কিন্তু যেটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায় সেইটার বিরুদ্ধে আমাকে অবশ্যই কথা বলতে হবে। যদি তাই না বলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে, আমার জিহ্বাটা আগুনের কিছু দ্বারা কাটবেন। আল্লাহর নবী, বিশ্বনবী হাদিস শরীফের ভেতরে বর্ণনায় এসেছে,
আল্লাহর নবীজি যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহর নবীজি লক্ষ্য করলেন যে জাহান্নামের মধ্যে কিছু মানুষের জিহ্বা আগুনের কিসে দ্বারা কাটা হচ্ছে। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি নবীজি দেখতে পাচ্ছি কিছু লোকের জিহ্বা আগুনের কিসে দ্বারা কাটা হচ্ছে, ওরা কারা আমি জানতে চাই। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, যাদের জিহ্বা আগুনের কিসে দ্বারা কাটা হচ্ছে ওরা আপনার উম্মতদের মধ্যে সেই সমস্ত উম্মত যারা ছিল আলেম, হুজুর, বক্তা, ইমাম সাহেব, কিন্তু তারা হক কথাগুলো বলতো না। তারা কোরআনের এই হক কথাগুলো জানতো ঠিকই, কিন্তু তারা গোপন করত। এই হক কথাগুলো না বলার কারণেই আজকে তাদের জিহ্বা আগুনের কিছু তারা কাটা হচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর জমিনে কথা হবে কার? সবাই বলেন কার? আল্লাহর কি কোনো ভয় করা যাবে? ভয় করা যাবে, কিন্তু ভয় করতে হবে আল্লাহকে। দুনিয়ার কোনো নেতা নেত্রীর ভয়ে, জীবন বাঁচানোর ভয়েতে ওই সত্য কথাটা গোপন করা যাবে না। যারা হক কথা গোপন করে এরা হচ্ছে বোবা শয়তান। এরা কি? এরা হচ্ছে বোবা শয়তান। কোন মসজিদের ইমাম সাহেব যদি হক কথাকে গোপন করে যদি নামাজ পড়ায়, এই ইমামের পিছনে নামাজ পড়া হারাম, এর পিছনে নামাজ পড়া আর আবু জেহেলের পিছনে নামাজ পড়া সমান কথা। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, তাই আমি কোরআনের হক কথাগুলো বলবো, এতে যা আছে কপালে হবিকাল সকালে আর বিকালে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন আমার জমিনে আমার কথা হবে। আমি ইচ্ছা করলি তোমাকে বাঁচাতে পারবো, আমি আল্লাহ ইচ্ছা করলি তোমাকে আমি মারতে পারবো। দুনিয়ার কোনো করোনা ভাইরাস তোমাকে বাঁচাইতে পারবে না, আবার তোমাকে মারতেও পারবে না। আমি আল্লাহ তোমাকে মারতেও পারি, তোমাকে বাঁচাতেও পারি। আর আমি আল্লাহ হলাম ক্ষমাশীল এবং প্রকৃত দয়ালু। আমি যদি তোমাদেরকে ক্ষমা করে দেই আর তোমাদের প্রতি যদি দয়া করি, আমি আল্লাহর রহমত যদি তোমাদের ওপরে থাকে, ছাতার মতো থাকবে, সব সময় থাকবে। দুনিয়ার কোনো শক্তি তোমাদের ওপরে আক্রমণ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই বন্ধুগণ, ইসলামকে সাপোর্ট দিয়েছেন আমার আল্লাহ, আলিমদেরকে সাপোর্ট দেয় আমার আল্লাহ। আলিমদেরকে ধ্বংস করার যতই ষড়যন্ত্র আর ইসলামকে ধ্বংস করার যতই পাই তারা চালাক না কেন, তারা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। আজকে ইন্টারনেট ভাইরাল, ইন্টারনেটে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াগুলোতে বলতেছে, আজকে ভাইরাল হয়ে যাচ্ছে যে আলিমদেরকে মৌলবাদীদের ঘাড় নাকি মটকায়া দিবে, আলিমদের ঘাড় মটকায় দিবে। আলিমরা এই হক কথাগুলো বলে, আলিমরা হক কথা বলার কারণে তাদের ওপরে যায়। আলিমরা কারো বিরুদ্ধে বলে না, বরং আলিম আসল হক কথাটাই বলে। ট্রেন কিন্তু কাউকে মারে না, ট্রেন কিন্তু কারো গায়ের ওপরে তুলে দেয় না। ট্রেন কিন্তু নির্দিষ্ট লাইন দিয়েই কিন্তু যায়, আর রেল লাইনের ওপরে যদি কেউ ওঠে তার উপর দিয়েই কিন্তু রেলগাড়ি যায়। কথা কন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, তাই আলিমদের উপরে আল্লাহ তাআলার হাত আছে না নাই বলেন? আল্লাহর হাত, আল্লাহর রহমত, আল্লাহর কুদরতি হাত আলিমদের উপরে আছে। আলিমরা সব সময় ভয় করে কাকে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মধ্যে যত মানুষগুলো আছে সব চাইতে আলিম বান্দা যারা, তারাই আমাকে ভয় করে। জয় কোন সুবহানাল্লাহ। আলিম বান্দারাই সবচেয়ে আল্লাহ তাআলাকে ভয় করে বেশি। অতএব আলিমদের প্রতি আমি আল্লাহর দয়াও বেশি। আর নবী তো বলেই দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা হচ্ছেন নবীদের ওয়ারিস, এদেরকে সম্মান করো, তাহলে নবীকে সম্মান করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলিমদের পক্ষে থাকলে নবীর পক্ষে থাকা হয়ে যাবে, আর নবীর পক্ষে থাকলে সেটাই আমার আল্লাহর পক্ষ হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থে কোনো কোরআনের কথা হবে না। আজকের আলোচনার বিষয় কিন্তু সেইটা নয়, কিন্তু বর্তমান সময়ে যে কথাগুলো আছে সেইগুলো কথাটাও বলার দরকার আছে না নাই বলেন? অবশ্যই কিন্তু আছে।
আল্লাহ তাআলা এখানে আজকের খুতবার আলোচনার মধ্যে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমাটা এখানে দুনিয়া ও আখিরাতের বাসনার ফলাফল প্রসঙ্গে বলা হয়েছে যে তোমরা দুনিয়া চাও না, তোমরা আখিরাত চাও। আমরা কি চাই বলেন তো? যে ব্যক্তি শুধু দুনিয়া চাই সে আখিরাতকে কোনোদিন পাবে না, কোনোদিন পাবে না। আজকে যে আয়াতে কারিমা এখান থেকে তেলাওয়াত করেছি বিষয়ের মধ্যে বিষয় ভিত্তিক, সেটা হচ্ছে সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরা 15 নম্বর পারা আর 18 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি দুনিয়ার কামাইয়ের জন্য, দুনিয়া লাভের আশায়, দুনিয়াকে পাবার আশায় যে ব্যক্তি ইচ্ছা আর কাজ করে যায়, সে ব্যক্তিকে আমি আল্লাহ দুনিয়াতে সে যা চায় আমি তাদেরকে সেটা দিয়ে দিই। ঠিকই, আমি ইচ্ছা করলে তাকে দেই, কিন্তু আমি তার জন্য আখিরাতের সব কিছু তার থেকে আমি কেড়ে নিই। যেরকম নাউযুবিল্লাহ। যে ব্যক্তি দুনিয়াটা চায় তার জন্য আমি আখিরাতে কিচ্ছুই দেই না। শুধু তাই নয়, পরকালে আমি তাদের জন্য জাহান্নামের কঠিন আযাবকে নির্দিষ্ট করে রেখেছি। জাহান্নামের কঠিন আযাবকে তাদের জন্য আমি বরাদ্দ দিয়েছি। যে ব্যক্তি শুধুমাত্র দুনিয়া চাবে তার জন্য আখিরাতে কোনো কিছুই থাকবে না। শুধু দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার দলের নেতা হওয়ার পথ, বড় বড় শেয়ার, গদি, কোটি কোটি টাকা, ব্যাংক ব্যালেন্স, ভবন, অট্টালিকা এবং বড় বড় প্রজেক্টের কাজের টাকা পয়সা সে হাতের মধ্যে নেবে আর আত্মসাৎ করে খাবে। জনগণের টাকাগুলো মেরে মেরে দিবে আর সবগুলো আত্মসাৎ করে খাবে। বিভিন্ন দেশগুলোতে সে বিল্ডিং করবে, বাসা করবে, ফ্ল্যাট করবে। সে বিভিন্ন দেশে, বাইরের দেশগুলোতে সে বাসা করবে আর দেশের সম্পদগুলো লুট করে সেখানে সে নিয়ে চলে যাবে আর ক্যাসিনোর ব্যবসা ঠিক মতোই চালাবে। এদের জন্য রয়েছে, আল্লাহ তাআলা বলছেন, এদের জন্য রয়েছে জাহান্নামে পরকালের শাস্তি। যারা বলে আল্লাহু আকবার। এদের জন্য আছে জাহান্নামের কঠিন শাস্তি, ভয়াবহ শাস্তি। আল্লাহ তাআলা বলেছেন আমার পাকড়াও অত্যন্ত কঠিন। আমি যখন তাদেরকে ধরব আমার পাকড়া অত্যন্ত কঠিন। দুনিয়ার মানুষকে ধরলে সে ছাড়া পায়, কিন্তু আমি যখন কাউকে ধরি এখান থেকে ছাড়া পাওয়ার কোনো বুদ্ধি নাই। কথা কোন ঠিক কিনা? কোনোই বুদ্ধি নাই। আল্লাহ যদি ধরে ছাড় পাওয়ার কোনো বুদ্ধি নেই। আমরা দুনিয়া চাই কিন্তু আখিরাতকে আগে চাই। দুনিয়া একেবারে ছাড়িয়ে নয়, বরং আখিরাতকে আমরা, আখিরাতই আমাদের আসল চাওয়া। আর যে ব্যক্তি দুনিয়া আসল জিনিসটা চায়, যেমন আমি বলি, একটা বাবার দুইটা সন্তান, বাবা ডাকতে বলে বেটারে, বড় ছেলেকে জিজ্ঞেস করতেছে, ওগো ছেলে তুমি কি চাও? তুমি আমাকে চাও না আমার সম্পদকে চাও, আমার জমি জমা চাও? বড় ছেলে বলতেছে, বুড়া গিয়া কি লাভ, বুড়াকে আমি চাই না, বুড়ার সম্পত্তিগুলো চাই। বাবার মনটা খারাপ, বুড়া চায় না, বুড়ার সম্পত্তি চাই। ছোট ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা, হে বাবা তুমি কি চাও? তুমি কি আমাকে চাও না আমার সম্পদ চাও? ছোট্ট ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আমি তোমার জমি জমা টাকা পয়সা সম্পদ কোনো কিছুই চাই না, আমি আমার কলিজার টুকরা আমার বাবাকে চাই। আল্লাহু আকবার। ছোট ছেলের বুদ্ধি কি, বাবাই যদি আমার হইয়া যায় তাহলে বাবার যত সম্পদ কার হবে? সবাই বলেন অবশ্যই ছেলের হবে। বাবা এবারে চোখের পানি ছেড়ে দেয়, ডাকতে বলে, বেটারা রে, বড় ছেলে শুধু বুড়া চায় না, শুধু সম্পদ চায়, আর ছোট ছেলে আমি বাবাকে চাই, আর বাবার সম্পত্তি ওই ছোট ছেলেকে আমি দিয়ে দিলাম। কোন আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন বলেছিলেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দিয়ে দাও, আর তুমি যদি আমার সাথে দেখা না করো, আমার সাথে তুমি যদি সাক্ষাৎ না করো,
আমার প্রতি তুমি যদি ভালোবাসা না করো তাহলে ওই জান্নাত আমার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আর তুমি যদি আমাকে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে তুমি যদি আমাকে খুশি হয়ে জাহান্নাম দিয়ে দাও, আর তুমি যদি আমাকে মাঝে মধ্যে আমার কাছে আসো আর আমাকে এসে জিজ্ঞেস করো আব্দুল কাদের তুমি কেমন আছো, তুমি কেমন আছো, তুমি এই খোঁজ খবর নেবার জন্য যদি তুমি আসো ও আল্লাহ, তাহলে ওই জাহান্নামই আমার জন্য বেহেশত হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! আল্লাহ আমি জান্নাত চাই না, আমি শুধু তোমাকে চাই। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি আল্লাহকে চায় আর আল্লাহ যদি কোনো বান্দার হয়ে যায়, তাহলে আল্লাহর যত নাজ নিয়ামত আছে সব নাজ নিয়ামত আল্লাহ তার করে দেয়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় হচ্ছে সেইটা যে দুনিয়া যে ব্যক্তি চায় আর যে দুনিয়া এবং আখিরাত দুটাই চায়, সে ব্যক্তি আর ওই ব্যক্তির মধ্যে পার্থক্য কি, আর এইটা চাওয়ার ফলাফলটা কি? আমার বন্ধুগণ, তাহলে আমি বললাম যে ব্যক্তি দুনিয়াটা শুধুমাত্র চায় সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার অঢল সম্পত্তি তার হাতে আল্লাহ তাআলা দিয়ে দেয়। কিন্তু কোটি কোটি টাকা যদি থাকে কিন্তু যদি শান্তি না থাকে, তাহলে কোটি টাকার কি কোনো দাম আছে ভাই? সবাই বলেন আছে? কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আপনি কোটিপতি হতে পারেন, আপনার সংসারে শান্তি নাই, জীবনে শান্তি নাই, মনে শান্তি নাই, সব কিছু আপনার ধ্বংস, কোনো আপনার দাম নাই। একমাত্র আল্লাহ তাআলা হচ্ছেন ধনী। পৃথিবীতে যারা আছে সবাই হচ্ছে ফকির। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ শুধু বলেছে পৃথিবীতে যত মানুষ আছে এবং কিয়ামত পর্যন্ত আসবে সবাই হচ্ছে ফকির। একমাত্র আল্লাহ নবীর একজন সাহাবী নাম হচ্ছে হযরত ওসমান গনি, সেই হচ্ছে একমাত্র ধনী। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কাছে একদিন গরীব সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বড় অভাব, আপনার কাছে এসেছি, আমি কি করব, আমাকে কিছু যদি দান করতেন। নবী ডাকতে বলে, সাহাবী যেই সময় তুমি আমার কাছে এসেছো, আল্লাহর শপথ করে বলতেছি আমার ঘরে এক পানি ছাড়া কোনো খাবার নাই। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্বনেতার বাড়িতে কোনো খাবার নাই। আজকে বাংলাদেশের নেতাদের বাড়িতে গেলে কোটি কোটি টাকা বাড়ির বেডের তলের থেকে বের হয়। এরাই নাকি জনগণের নেতা, জনগণের সেবক। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এইগুলা নেতার চরিত্র কি ফুলের মতো পবিত্র? তুমি বুঝতে পারবা না। আজকে তুমি জনগণের বাহাবা পাইতে পারো, আজকে তোমার এই গোপন খবরগুলো দুনিয়ার মানুষ না জানলেও তোমার মৃত্যুর পরে অবশ্যই আল্লাহর কাছে তোমার বিচার হবে। কথা কোন ঠিক কি না? সম্মানিত বন্ধুগণ, নবী আমার ডাকতে বলেন, সাহাবী তুমি মন খারাপ করো না বাবা, আমার একজন বন্ধু আছে, একজন সাহাবী আছে, আমি তার কাছে তোমাকে পাঠিয়ে দিলাম। আর তোমার হাতে একটা চিঠি লিখে আমি তোমার হাতে দিলাম। এই চিঠিখানা তুমি ওসমানের কাছে নিয়ে যাবে, তাহলে আমার ওসমান তোমাকে কিছু দান করে দিবে। আল্লাহ তাকে ওসমান গনি বানায় দিয়েছে। যারা কোন সুবহানাল্লাহ। এই সাহাবী নবীর লেখা চিঠিখানা নিয়ে চলে গেছে ওই ওসমান গনির কাছে। ওসমান গনির কাছে গিয়া ওসমান গনির দরজায় গিয়া সালাম দিবে, কিন্তু সালাম দেবার আগে তিনি লক্ষ্য করে দেখে ওসমান গনির যে এত কোটি কোটি টাকার সম্পদ ছিল, তার একজন ম্যানেজার ছিল। ওই ম্যানেজারের সাথে তর্ক হচ্ছে ওই টাকা পয়সার হিসাব নিয়ে। কি নিয়ে? টাকা পয়সার হিসাব নিয়ে। যে ওই 4 আনা
তোমার কোথায় গেল? এই 4 আনার হিসাব মিলায় দাও। নাসরা ম্যানেজার তোমার চাকরি শেষ, এই 4 আনার হিসাব মিলায় দাও। এই গরিব সাহাবী মনে মনে চিন্তা করে যে উসমান গনির কাছে আমার নবী আমাকে পাঠাইছে 4 আনার জন্য একজন ম্যানেজারের সাথে যেরকম করতেছে, এই 4 আনার হিসাব মিলা দাও, নচেত তোমার চাকরি শেষ। সেই উসমান গনি আমাকে কি দান করতে পারে? এরকম মন নিয়া বলতেছে নবী যখন একটাবার পাঠাইছে তাহলে উসমান গনির কাছে চিঠিখানা দেবার পারলেই হয়। জোরে সোরে একটা সালাম দিছে, সালাম দিয়ে বলতেছে উসমান গনি ভাই, আমি তোমার কাছে এসেছি, তোমার সাথে কিছু বলার অনুমতি চাই। ওসমান গনি ডাকতে বলে, ভাই তুমি আমার কাছে এসেছো, অনুমতি চাইতেছো, ঠিক আছে, তুমি কোথায় থেকে আসছো একটু করে বলো। ডাকতে বলতেছো উসমান গনি ভাই, আল্লাহর নবী আমাকে পাঠাইছে, আল্লাহর নবী একটা চিঠি লিখে তোমার কাছে দিয়েছে, এই চিঠিখানা তুমি একটু পড়ো। আর তুমি আল্লাহর নবী বলেছে এই চিঠিখানা নবীর লেখা চিঠি যদি দেওয়া হয় তাহলে তুমি নাকি কিছু সম্পদ আমাকে দান করে দিবে। এই চিঠিখানা ওসমান গনি হাতের মধ্যে নিছে, নিবার পরে ডাক দিয়ে বলতেছে এই চিঠিখানা কে দিছে? বলে আল্লাহর নবী দিছে। ওসমান গনি আবার চিঠিখানা দেখে, আবার চিঠিখানা দেখার পরে একটা ধরে মুখে এরকম ভাবে একটা চুমা দেয়। আমার ডাকতে বলে, ভাই এই চিঠিখানা কে তোমাকে দিছে? ওই গরিব সাহাবী বলে, চিঠিখানা আল্লাহর নবী আমাকে দিয়েছে। ওসমান গনি আবার চিঠিখানা পড়ে আবার ধরে একটা চুমা দেয়। আবার ডাকতে বলে, ভাই চিঠিখানা তোমাকে কে দিয়েছে? গরিব সাহাবী খেপার কথা কিনা বলেন। গরিব সাহাবী আবার জোরে শুনে বলতেছে আল্লাহর নবী পাঠাইছে। বারবার বলি, আগে একবার বললি হয় তুমি আমাকে কিচ্ছু দেবা না, তুমি আমাকে কিছুই দেবা না, বুঝবার পারছি। এই বারবার তুমি আমাকে জিজ্ঞেস করতেছো, তার মানে আমি আগেই বুঝেছি তুমি আমাকে কিচ্ছু দেবা না। এইবার ওসমান গনি কোনো কথা বলে না, আবার জিজ্ঞেস করে ভাই কে পাঠাইছে? এইবার গরিব সাহাবী রাগ করে চিঠিখানা ফাইলা দিয়ে নবীর কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একজন ব্যক্তির কাছে আপনি পাঠাইছেন হুজুর। ওসমান গনির কাছে চিঠি দিলে সে বারবার জিজ্ঞেস করে কে পাঠাইছে। একবার, দুইবার, তিনবার বললাম, আবার কয় কে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওসমান একটা টাকাও সে দিবে না। এইবার আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, এমন হবার তো কোনো কথা নয়, এমন হবার তো কোনো কথা নয়। আমার ওসমান এমন তো কাজ করতে পারে না যে ওসমান আমি নবীর জন্য, আমি যদি বলি নবীর জন্য সে কলিজা পর্যন্ত দিয়ে দিতে পারে, সে ওসমান গনি আমার কথা শুনলে 1 টাকাও না দিয়ে কেন খালি হাতে ফেরত দেয়। এইরকম করে আমার নবীজি চোখের পানি ফেলে যখন কাঁদতেছে, এমতো অবস্থায় নবীজি দরজার দিকে নজর করে দেখে ওসমান গনি 1 বস্তা টাকা নিয়া নবীর দরবারে সে অঝর নয়নে কাঁদতেছে। বলে সুবহানাল্লাহ। নবীজি ডাকতে বলে, ওসমান তুমি এসেছো, আমি বুঝতে পারছি ওসমান তুমি আসবেই, তুমি আসবেই। ওসমান গনি তুমি ভেতরে আসো। ওসমান ভেতরে এসে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি হুজুর, আপনি পাঠাইছেন কিছু নাকি টাকা লাগবে। হুজুর দেখেন আমি 1 বস্তা টাকা নিয়ে আপনার কাছে হাজির। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবী ঠিক আছে বাবা, কিন্তু তুমি নাকি আমার এই সাহাবীকে তুমি ফিরিয়ে দিয়েছো, তুমি কেন এই বারবার আমার নামটা তুমি জানতে চাইছো? এই সাহাবী বড় খেপে গেছে, বড় রেগে গেছে। গরিব সাহাবীকে তুমি এমন কেন করেছো? ওসমান গনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি যদি চান আমি ওসমান কলিজা পর্যন্ত দিয়ে দিতাম। আপনি নবীজি যদি চান আমি ওসমানের যত সম্পদ আছে সব সম্পদগুলো আমি ইসলামের জন্য দান করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ওই গরিব সাহাবীকে আমার কাছে পাঠাইছেন, সে যখন বারবার যখন নবীর নাম বলতেছিল, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আমার কলিজায় বড় দরদ
হচ্ছিল, আমি কলিজায় এত শান্তি পাচ্ছিলাম হুজুর, সেই কলিজায় শান্তি পাওয়ার কারণে আমি বারবার আপনার নামটা আমি শুনতে চাইছি। হুজুর আপনার নাম শুনলে আমার কলিজায় বড় শান্তি পাই হুজুর, যার কারণে আমি বারবার শুনেছি নবীর নাম শুনলে ওসমান গনির কলিজায় শান্তি পাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে ওসমান গনির কলিজায় শান্তি পায়, নবীর সাথে মহব্বত আছে বলে। আর বাংলাদেশেও ৯৫% মুসলমানের দেশেও এমন কুলাঙ্গার আছে যে নবীর সাথে বেয়াদবি করে, কথা কোন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, আলিমদের বিরুদ্ধেও কথা কয়। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আলিমদের সাথে মহব্বত করলো সে ব্যক্তি আমার সাথে মহব্বত রাখলো, আর আলিমদের সাথে খারাপ আচরণ করলো, আলিমদের সাথে শত্রুতা করলো, সেটা আমি নবীর সাথে শত্রুতা করেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুন। সবাই বলে আমিন।